করতেছে কি দিয়ে দেখেন, মানে বটি, এটা বটির ডিজাইনার মিস্ত্রি সব নিজেরা, নানা কোম্পানির নানা রঙের কাপ। এই বসার মধ্যে একটা শান্তি আছে। হ্যাঁ, বিশাল শান্তি। এদিকে কুমির টুমির নেই, ঘুষেঙ্গারি পর্যন্ত মেলা কুমির। ওই আজকে আছে এটা আছে ফরহাদ, পাগল বানায় ফেলে আমাদের সবাইকে। আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। আমরা জামতলা থেকে রওনা দিয়েছি। আজকে সুন্দরবনের ভেতরে যাব, রূপের গাং বলে যেই খালটি রয়েছে সেদিকে যাব। দুর্দান্ত একটি সফর হবে আমাদের, হবে বেলায়েত সর্দারের রান্নাবান্নাও। ও কি মানুষ নাকি 3 কেজি ময়দা খেয়ে ফেলাইছে, পারে অনেকে। এখনো জোয়ার আছে, চলেন ভেসে পড়ি। তাহলে কোন দিক যাবো ঠিক করলেন? হয়তো আলো কলে যাই, মাছ গুছাই নিয়ে থাম। তাহলে রূপের গাঙে যাই এক চক্কর, চলেন। ওই যে খাল, শুনলাম সাগর নাকি খুব গরম, বিশাল গরম। কিরকম হচ্ছে রোলিং? এত বড় ডোবা মানে কি ঢেউ? এখন তো দক্ষিণা বাতাস না, সমানে রোলিং হচ্ছে। তা আমাকে একটু নিয়ে যাওয়া যায়? এখনই? আসা কখন? আচ্ছা, এর আগে আসার কোনো লাইন নাই, সর্বনাশ করছে। না, আমি একবার গেছিলাম দূরে 10 নম্বরে, ঢেউ বেশি না? এই ট্রলার নিয়ে, ছোট্ট একটা ট্রলার নিয়ে কি একটা রিস্ক। এটা দিয়ে এমনিতে এই যদি কোনো আল্লাহ না করুক যদি ডুবে যায়, আচ্ছা আচ্ছা, তো ডুবে গেলে সাথে সাথে ভাষার কি ব্যবস্থা আছে? লাইফ জ্যাকেটও থাকে? ও হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে, না সাবধানে, হ্যাঁ সাবধানে সাবধানে। আসি আমরা, আগাই। কাকা থাকেন তাইলে? মেয়েদে তখন পূর্ণিমার গণ চলছিল, পানি টকবক টকবক করছিল। বিশেষ করে জোয়ারের সময় পানি ফুলে ফেপে একাকার অবস্থা, সাগরের অবস্থা বেশ খারাপ। তার মধ্যে দিয়েও জেলেরা চেষ্টা করছিলেন মাছ ধরার জন্য। দূর সাগরে না হলেও আশেপাশে তারা যাচ্ছিলেন, জাল ফেলছিলেন, আবার ফিরে আসছিলেন, চেষ্টা করছিলেন মাছ ধরার। আমরা জামতলা থেকে রওনা দিয়েছি একটু আগে। এক টানে আমরা চলে এসেছি আলোরকোলের কাছাকাছি। এখানে মনে আরেকটা গর্ত পাওয়া গেছে। আলোরকোল থেকে উত্তরে রূপের গাং। আমরা একটি ভাড়া নিয়ে ঘুরে সোজা রওনা দিলাম সেদিকে। দারুণ সুন্দর পরিবেশ। আমরা ডিমের চর পেরিয়ে যে খালটি রয়েছে, মূলত রূপের গাঙের ভাড়ানি বলা হয় যেটিকে, সেই খাল দিয়ে রওনা দিলাম। এবং এই জায়গাটি একেবারেই সবুজ ঘন বন, বিশেষ করে গোল পাতার বন রয়েছে এখানে। এবং এখানে অন্যান্য যে কোনো গাছপালার সংখ্যাও বেশি, সেই সাথে রয়েছে হেতালের বন। মানে বাঘের আনাগোনার বা বাঘের লুকিয়ে থাকার তাবৎ পরিবেশ এখানে আছে। একটা সময় ছিল যখন এই অঞ্চল থেকে প্রায় প্রতি গণে 1-2 জন মানুষকে উঠিয়ে নিত বাঘ। যাই হোক, এখন অতটা বিপজ্জনক নয়। আমরা সেই জায়গাতে পৌঁছে গেছি প্রায়। এই কর্মচারীর বেতন কত দেন? এখানে কি রান্নার আয়োজন চলে? রান্নার আয়োজন চলে? ওরে ও ভাই, ভালো আছেন? আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখানে চরপাটার
একটি জেলে বহর আছে, আসাদুল ভাইদের জেলে বহর। আমরা আজ বিকেলটা এখানেই কাটাবো। এই খালের আশেপাশে বেশ কয়েকটি জেলে বহর রয়েছে। তারা সবাই চরপাটার জেলে। তাদের 24 ঘন্টায় একবার জাল দিতে হয়, আবার মাছও ধরতে হয়, জাল উঠাতে হয়, জাল পরিষ্কার করতে হয়, আবার নতুন জায়গায় যেতে হয়, মাছ জমা দিতে হয়, আবার ঘুরে এসে জাল পাততে হয়। মানে বিশাল লম্বা কাজের মাঝখানে যেটুকু সময় তারা হাতে পান তখন তারা বিশ্রাম নেন। আমরা সেরকম একটি সময় এই চরপাটার জেলে বহরে গিয়ে পৌঁছেছি। গোসল করবে করতে করতে অধৈর্য হয়ে গেছে। আছেন ভালো আপনারা? এবারে পাঠা দিবেন কোথায়? এই যেখানে দাঁড়ানো সেখানে। এই সোহেল একটু বান্ধ। খালের এক পাশে আমরা ট্রলার ভিড়িয়েছি, সেখানে অবশ্য চরপাটার জেলেরা ছিল, কিন্তু এখানে জঙ্গল এত গভীর যে গা শিরশির করছিল। জানা গাছ, শামুক উঠে বসে আছে। জানা গাছের ফল, এই হচ্ছে জানা গাছের ফল। মৌমাছি আসছে জঙ্গলে, কি বলেন? মৌমাছি আসছে তো না? হ্যাঁ, ওইটা হচ্ছে করা। এদিকে আমাদের রান্নাঘর এখন সরগরম। কি রান্না হচ্ছে ভাই? আপনি ধার দানা না করে রান্না শুরু করতেই পারেন না কিছুতেই। হ্যাঁ, এসেই কাঁচামরিচ ধার নিয়ে ফেলছেন। হ্যাঁ, আগের দিন সাগরে গেলাম, যে জেলেদের কাছ থেকে চাউল ধার করে। ও আচ্ছা আচ্ছা, মানুষকে দিতে যে চাউল নিয়েছে, ওই যা লাগবে দেবে, নিজেরাও খাবে, মানুষেরও দেবে। বাবা কি করেছে সোহেল, তুমি তো আসলে আমাদের লোক না, সেটা আমি তো বুঝতে পারিনি আগে। এটা কি বরবটি না সজনা? ওই সজনা যেটা আমরা নগর টাকা দিয়ে কিনলাম। কি দিয়ে? কোরআন। কি এই হচ্ছে পরিস্থিতি কাকুর। হ্যাঁ, কাকু বটে এই জিনিসপত্র রাখে যাতে আমরা না খাতে পারি ভাই। মানে বটি, এটা বটির কোরআন, এটা দোয়া তো পেঁয়াজ রসুন অত কুচতি কইছে কিটা তোরে? না, কুড়াল আছে তো কুচাই গেছে সমানে। হাই 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 হাই, না এখন বটির কাজ চালা লাগতেছে যে। কি হচ্ছে ভাই তবে? এটা চিংড়ি দিয়ে, সজিনা দিয়ে, এটা কচি সজিনা চিংড়ি ঢেকে দিলাম। কি হবে এটা? মানে রান্নাটার নাম কি হবে? ঘটি গরম সিস্টেম। ওইটাও ঘটি গরম সিস্টেমে? এই দে, মানে অল্প আছে সিদ্ধ হবে, তাই তো? মাছ নিয়ে সব মশলা টসলা দিয়ে দিচ্ছেন? বেশি হলুদ দিলে আনো। আপনার রান্না করে আপনি চিনতে পারতেছেন? এই যে অনেকদিন পর আসছেন। এই বসার মধ্যে একটা শান্তি আছে। হ্যাঁ, বিশাল শান্তি। ওই রুবেল ভাইয়ের উনি দাঁড়ায় আমি পারি না, ভালো লাগে না, বুঝ করতে পারি না। এই বসে এনে বসে করবো, হ্যাঁ, এনতে পানি উঠবো দেবো। আরে সেটা বলা যায় না, ওইখানে হয় না। টলাটা বানাচ্ছে ডিজাইনার মিস্ত্রি সব নিজেরা, আপনার ও নিয়েছেন। এই জায়গায় আমাদের রান্নাঘর ব্যস্ত, চা খাওয়ার কোনো উপায় নেই, তাই চরপাটার একটি নৌকায় চা উঠছে। তাদের রান্নাঘর, শোবার ঘর সব একসাথেই। বড় কাইন মাছ কাটাকুটি করতে হচ্ছে, আর সেজন্য
একেবারে রীতিমতো কুড়াল হাতুড়ি নিয়ে বসে পড়েছেন সর্দার। কালকে যেটা আমরা মিস গর্তের করছি, মুখ কিন্তু সরফাটা জালে আটকায়, কিন্তু কাইন ধরা পড়ে না। কাইন তো থাকে কাদার এই গর্তের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, এই পদ্ধতি ভাই শেখানো যাবে না, বুঝছেন? কোনটা? এই যে আমরা যে পদ্ধতিতে ধরলাম কাইন মাছটা, কেউ শেখানো যাবে না 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 ভাইদেরকে শেখানো যাবে না, তাহলে ও জাল বাদ দিয়ে হাত দিয়ে মাছ ধরা শুরু করবে। সব পদ্ধতি জানা আছে, না, সে জানা আছে। দেখেছি ওই টি স্কোয়ার একটা পাইছিলাম, মানে গর্তের ভিতরে পা ঢুকে গেছে, হ্যাঁ, ঢুকে যাওয়ার পরে এই আমাদের মাছ পেয়েছে ভাই। এটা কোন জায়গায়? এটা টিয়ার চরে। হ্যাঁ, টি স্কোয়ার হুম একটা কিন্তু আপনার ওই এক গর্তের মুখে হুম, যে জাল দিয়ে আমরা মাছ ধরি, হ্যাঁ হ্যাঁ, ওই মাছ একটা ওর ভিতরে দিছি আর ওই মুখ দিয়ে গুতা দিছি। আচ্ছা, গুতা দিলে মনে করেন এই কাটি দিয়ে গুতা দিছি, ওই মাছ বেরো ওই জালের ভিতরে দিলে। ও কৌশল ব্যবহার করে। কৌশল ব্যবহার করছে। হ্যাঁ, ওই যে ইয়ে জাল, যে ডুবুরি জাল যেরকম করে ওরকম আর কি। যাই হোক, আমরা যে পদ্ধতিতে ধরছি ওটা শেখাবো না। আপনারা যতই গল্প করেন, হ্যাঁ, এত জালমাল লাগে না। গল্প করতে করতে হাজির হয়ে গেল চা, ওই যে সেই সুন্দরবনের সেই সেই যে করালিকারের কালারের র চা। কাপ মানে নানা কোম্পানির নানা রঙের কাপ। দুটো তিনটে কাপ দেন। সাথে আবার বিস্কিটও আছে। আসলে ভীষণ ক্ষুধার্ত আমরা তখন টের পেলাম। এদিকে সর্দার এখনও ব্যস্ত, মাছ একটু বেশি করে ধুতে হয়। মাছ একটু বেশি করে না ধুলে সর্দার আবার রান্না করতে পারেন না। একটা ধোয়া দেবো। এমনি কাটা ঠিক আছে? এটা যে সভাপতির জন্য মেলাবে। কাটা সেলা ঠিক আছে। না, এটা খুব সেন্টিমেন্ট জায়গা। সার হয়ে গেছে। সার হয়ে গেছে। গরু গোশের মতো সার হয়ে গেছে। তাই না? মাছ ধোয়া শেষ হলো। তাহলে ভাই আসাদুল ভাইদের সাথে আসতে হবে কবে? কিভাবে আসবো কোন? আপনি নিয়ে আসবেন নাকি আমি চলে আসবো তার পিস ধরে? এই আসাদুল ভাইয়ের সাথে আমরা 5 পারমিট করে বোটটা নিয়ে চলে আসো। চলে আসবো না? এই করতে হবে। আমার কাজই থাকতেছে এই বাস ঘুরে বেড়ানো। হ্যাঁ, চা ছাড়া আর কোনো কিছু বানাই নিয়ে ট্রলারে। শহীদুল কাকুর আন্ডারে না? ভালো হবে না কোনো। ডলার রান্তি দেয় না তো, খরচ বেশি হবে। যে লোক চরে মানে সাভারের ঘরে, যাওয়ার সময় আর আসার সময় ঘরের ডলার ডিপো খোলা থাকে, রান্নাঘরে থাকে তালা, বুঝছেন? আমি আমার জীবনে সাগরে এত সাশ্রয় করতে দেইনি কেউ। আপনার কাকু ছাড়া আমাদের শহীদুল কাকু। হ্যাঁ, সাশ্রয় করে কি হবে? তাও তো 5-6 লাখ টাকা থাকবে না। না, এখানে তো খরচ। পাশে যে বাসা আছে না, এই এসে কবে একটু গুঁড়ো জল দাও, এই এসে কবে একটু লবণ দাও, এসে কবে একটু তেল দাও, মানে জ্বালায়, মানে আমাদের ভাই কি করে চলছে এত বছর? আমি যখন আসতাম তখন তো আমরা তো আসতাম খালি হাতে। আমি তো সারা লোকের তা নিয়ে চলতাম। হ্যাঁ, এমন তাই তাহলে এমনি কাঁচামরিচ নিলাম। এটা আমার স্বভাব। হ্যাঁ, থাকতেও নেই। হ্যাঁ। কয় না ওর এত সম্পদ, তারপরে ভিক্ষা করা লাগে কেন? আমি তো স্বভাবে পরিণত হয়ে গেছি, আমার সম্পদ খায় থাকুক, আমি আসাদুল ভাইয়ের কাছ থেকে না নিলে তৃপ্তি পাবো না। তৃপ্তি পাবো না। আপনাদের রান্না বান্না কি ছিল আসাদুল ভাই? আমাদের ছিল ভাই ডাকনি মাছ রান্না করছিলাম। চিংড়ি মাছ পয়সা কিরকম? চিংড়ি মাছ আজকে বানাই ওই 8-10টি চিংড়ি মাছ আছে। ও, বেশি না? চিংড়ি মাছ না, আর দাঁতি না? সব বেশি না। সর্দারের নতুন ট্রলারের নতুন রান্নাঘর। এখানে খুব একটা রান্না বান্না হয় না, তাই মশলাপাতির একটা অভাব রয়েছে। আমরা চরপাটার জেলে ভাইদের কাছ থেকে মশলা ধার করলাম। হলুদ দেবো কেন? হলুদ ছাড়া রান্না মানে হলুদ নাই নাকি? ও, হলুদ নাই তাই তো? আছে। এদিকে কুমির টুমির নেই? না, এদিকে
হয় না এদিকে কুমির পাওয়া যায়। ওই তিন কোনা রোলিং থাকলে কুমির কম হয় ভাই? কম আর এদিকে আছে লবণ পানি বেশি, অতিরিক্ত লবণ, অতিরিক্ত লবণ। অতিরিক্ত লবণ, এই জন্য ওরা নামে না। এখন নামে না। আর ওরা ছোট খালেই বেশি মানে ছোট ছোট কিন্তু জায়গায় আবার ওই যে কি নাম এটা, ওই যে উত্তর তালপট্টি, হ্যাঁ ওইদিকে কিন্তু কুমির আছে মাছের জন্য খাদ্য বেশি। বেশি মাছ। মেসি মাছ, হ্যাঁ ঘুষেঙ্গারি পর্যন্ত মেলা কুমির। আসলে একটু বনের ভেতরে ঢুকলেই জেলে ভাইদের সঙ্গে দেখা হয়, একটু বনের ভেতরে ঢুকলেই গহীন বনের দেখা পাই। চারপাশে পাখির ডাক শোনা যায়, ঝিঝি পোকা ডাকতে থাকে, হরিণের ডাক শুনি, কখনো কখনো বাঘের ডাকও শোনা যায়। আর এর মধ্যে আমাদের সর্দার এবং তার ট্রলারটি যদি থাকে তাহলে সব মিলিয়ে সোনায় সোহাগা হয়ে যায়। আমরা এই সময়টি ভীষণ উপভোগ করি। তার সাথে যদি বর্ষাকালের বৃষ্টি নামে, তার কোনো তুলনাই হয় না। যাই হোক, সামনের বর্ষায় আপনাদের নিয়ে সুন্দরবন ঘুরতে যাব, সুন্দরবন দেখাবো। সুন্দরবন বর্ষায় অসম্ভব সুন্দর হয়। আজকে বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।